যারা রাজস্ব আদায়ের দায়িত্বে থাকেন, যেমন মতিয়ার থেকে দুর্নীতি দমন সংস্থা থেকে মিডিয়া জগৎ, এমনকি আমরা যারা রাজনীতিবিদ তারা চিহ্নিত করতে পারি নাই, তাকে একটি বোবা প্রাণী ছাগল চিহ্নিত করেছে। এমন মতিয়ার আরও আছে কিনা যাদেরকে ভবিষ্যতে ছাগল কিংবা অন্য বোবা প্রাণী চিহ্নিত করার আগেই আমি মনে করি এদেরকে চিহ্নিত করার প্রয়োজনীয় ব্যবস্থা সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে। আর অত্যন্ত আইন প্রয়োগকারী সংস্থা যারা অগ্রণী ভূমিকা করতে হবে, সেক্ষেত্রে তারা যেন এই বোবা ছাগলের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলা, বিবৃতি দেওয়া, পক্ষ নিয়ে প্রকারান্তরে দুর্নীতিবাজ কোনো ব্যক্তিকে যেন রক্ষা করার নামে প্রকারান্তরে তাদের সংস্থার সকলের উপরে দায়ভার না চাপায়, সেই বিষয়টির প্রতি আমি মনে করি সকলেরই সজাগ থাকার প্রয়োজন। কৃষককে বাঁচিয়ে রাখার জন্য অন্যান্য বীমার মতো কৃষি বীমা বা শস্য বীমা প্রচলন অত্যন্ত দরকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এর আগেও তিনি বলেছেন এবং তিনি করার জন্য তার প্রত্যয় ব্যক্ত করেছেন। এখন আমি মনে করি এটা বাস্তবায়ন এখন সময়ের প্রয়োজন। মেডিকেল স্বাস্থ্য সেবার মতো গবাদি পশুর চিকিৎসা, ভেটেরিনারি পেশাকেও জরুরি সেবা ঘোষণা করা দরকার। মাননীয় স্পিকার, ঋণ খেলাপি টাকার পরিমাণ 1,82,000 কোটি টাকা। এটা হিসাব মতে আমার মনে হয়, অনেকেই বলেন এর চাইতে বহুগুণের ঋণ খেলাপি আছে। যাই হোক, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে ভবিষ্যতে ঋণ খেলাপি না হওয়ার প্রবণতা কমাতে হবে। বিল খেলাপি, ঋণ খেলাপি, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেট যারা করে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের তালিকা প্রণয়ন করে তা জাতির সামনে উপস্থাপন করার প্রয়োজন বলে আমি এখন মনে করি। মাননীয় স্পিকার, আইন করে প্রয়োজনে এই অথবা টাস্ক ফোর্স গঠন করে, বিশেষ টাস্ক ফোর্স করে এদের এই দুষ্ট চক্র, সর্বগ্রাসী স্বার্থান্বেষী দুষ্ট চক্রের হাত থেকে দেশকে, দেশের জনগণকে রক্ষা করতে হবে। মাননীয় স্পিকার, দুর্নীতিবাজ ব্যক্তি, প্রতিষ্ঠান, সে সরকারি বা বেসরকারি যে কোনো দলের বা সংস্থার হোক না কেন, কঠিন পদক্ষেপের গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর দেশরত্ন শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিকে বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে।